লোকনাথ বাবা হিমালয়ে যাবার আগেকার একটি অভিজ্ঞতা তিনি ভক্তদের কাছে বলেন। তিনি বলেন, হিমালয়ে যাওয়ার আগে আমরা কিছুদিন বর্ধমানে অবস্থান করছিলাম। সেখানকার কোনো এক কালী দেবীর পূজারী দেবতা সিদ্ধি লাভ করেছিলেন বলে প্রচারিত ছিল। তিনি মলত্যাগ করে জলশৌচ না করেই কালী দেবীর পূজা করতেন। আমি তার মর্ম জানার জন্য তাকে ধরলাম, কিন্তু তিনি কিছুতেই তা প্রকাশ করতে চাইলেন না। আমিও ছাড়লাম না। অনেক অনুনয় বিনয়ের পর অবশেষে তিনি বশীভূত হলেন। তারপর তিনি আমার বাসনা পূরণ করলেন। তিনি বললেন, কোনো দেবতা তুষ্ট হয়ে তাকে রোজ ৮ আনা করে দান করেন এবং কোনো বিষয়ে প্রশ্ন করলে উত্তর দান করেন। আমি তখন কৌতূহল বশে আমার পক্ষ থেকে দেবতাকে একটি প্রশ্ন করতে তাকে অনুরোধ করলাম। তিনি তাতে রাজি হলে আমি জিজ্ঞাসা করলাম, আমি হিমালয়ে থাকব, সেখানকার দারুণ শীত আমার সহ্য হবে কিনা। আমার সামনেই প্রশ্ন করা হলো এবং সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া গেল, শীত সহ্য হবে। এই উত্তরটি আমিও শুনতে পেলাম। আমি তখন পূজারীকে বললাম, এবার আমি নিজে একটি প্রশ্ন করব। এই বলে আমি প্রশ্ন করলাম, হিমালয়ে আমার সিদ্ধিলাভ ঘটবে কিনা। কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়া গেল না। তখন বুঝলাম পূজারী ছাড়া আর কারো প্রশ্নের উত্তর দেবতা দেন না। এরপর আমার অনুরোধে পূজারী সে প্রশ্ন করতেই উত্তর পাওয়া গেল, হ্যাঁ, সিদ্ধিলাভ ঘটবে। আমি তখন আশ্বস্ত হয়ে সেখান থেকে প্রস্থান করলাম। বাবা লোকনাথ তারপরে হিমালয়ে গিয়ে দীর্ঘকাল যোগ সাধনায় সিদ্ধি লাভ করেন। এই সিদ্ধিকালে ব্রহ্মচারী বাবা পূর্বজন্মের কথা স্মরণ করতে পারতেন, দেহ ছেড়ে বাইরে যেতে পারতেন। তিনি বছরের ৬ মাস বরফে ঢাকা হয়ে থাকতেন এবং বাকি ৬ মাস বরফ গলা জলে ভাসতেন। উত্তর মেরুতে যেখানে বছরের মধ্যে ৬ মাস রাত্রি আর ৬ মাস দিন, সেখানেও তিনি অন্ধকারের মধ্যে অবলীলাক্রমে অবস্থান করেছেন। আবার যেখানে ১২ মাসই অন্ধকার, সেখানে তিনি বরফ জমা আর বরফ গলা দেখে একটি বছর অনুমান করতেন। পশু পাখিহীন বরফাবৃত স্থানে বিচরণ করতেন। যে হিম ও বরফের রাজ্যে কোনো মানুষ বা কোনো জীব বাস করতে পারে না, সে সমস্ত স্থান আজও অনাবিষ্কৃত রয়ে গেছে। সেসব স্থানে তিনি বছরের পর বছর নগ্ন দেহে কিভাবে বাস করতেন তা কল্পনার অতীত। এসব সিদ্ধির মধ্য দিয়েই তিনি তার অভিপ্রেত অর্থাৎ ব্রহ্মজ্ঞান এবং পরমার্থ লাভ করেছিলেন। এই জ্ঞানের বলেই তিনি জীব ও ব্রহ্মের যে অভেদ ভাব, সেই অভেদ ভাবাত্মক আত্মার স্বরূপ সম্বন্ধে নির্দেশ দিতেন। তিনি হয়ে উঠেছিলেন ব্রহ্মস্বরূপ পরমাত্মা। জয় বাবা লোকনাথ।